বাংলাদেশিরা যেভাবে ভারতে ঢুকছে তাতে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে প্রশাসনের। আগে অবশ্য এই সংখ্যাটা বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে তা কমে গিয়েছে অনেকটাই। মানে বাংলাদেশিরা রীতিমতো ভারতে তো ঢুকছেই, তার থেকে বেশি ঢুকছে বাংলায়। মানে বাংলায় রীতিমতো যেন তারা প্রভাব বিস্তার করেছে, কোথাও কোথাও ধরা পড়ছে। সেই ছবি এবারে দেখা গেল শিলিগুড়িতে। এক ভারতীয় দালালের সহযোগিতায় সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে নেপালে যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়। এবার আপনাদেরকে বলি আসল ঘটনাটি ঠিক কী হয়েছিল। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে বাংলাদেশি সহ এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্তে মেচি নদীতে এসএসবি টহলদারির সময় সন্দেহজনক এক অবস্থায় একটি মোটরসাইকেল সহ দুজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করার পরই গ্রেপ্তার করা হয়। বাংলাদেশি যুবকের পরিচয় পেলেও পাসপোর্ট ও ভিসা না পাওয়ায় ধৃত বাংলাদেশীয় ভারতীয়কে খড়িবাড়ি থানায় তুলে দেয় এসএসবি। ধৃত বাংলাদেশি যুবকের নাম হচ্ছে মোহাম্মদ নঈম। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশের বাড়ি হচ্ছে বরিশালের বাসিন্দা তিনি। অন্যদিকে অপর ধৃত রমেন সিংহ খড়িবাড়ির বাসিন্দা। ধৃত বাংলাদেশিকে শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়। ধৃতদের হেফাজত থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করেছে এসএসবি। গোটা ঘটনায় রীতিমতো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে, কারণ একই বাংলাদেশে তার ওপর আবার সে নেপাল যাওয়া ছক কষছিল। মানে ইউনুসের লোকের কি কোনো খারাপ অভিসন্ধি ছিল? মানে বাংলায় কি কোনো শয়তানের পরিকল্পনা ছিল? এসব প্রশ্নের উত্তর খুঁজতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। আর একই সঙ্গে নেপালে তার সঙ্গে কার কার যোগ ছিল সেই বিষয়টিও খতিয়ে দেখে পুলিশ। আর ভিতরে ঢুকতে না, আর ভিতরে ঢুকো না। এদিকে চিন্তা বাড়াচ্ছে ভারতীয়দের নিয়ে, কারণ তারা যেভাবে বাংলাদেশিদের মদত দিচ্ছে এবং পয়সার জন্য বাংলাদেশিদের মদত দিয়ে ভারতের ক্ষতি করছে, তাতে কিন্তু মাথায় হাত প্রশাসনের। এই ধরনের আগেও অনেক ব্যক্তির খোঁজ পাওয়া গিয়েছিল রাজ্যের বিভিন্ন জেলায়। সেই একই ছবি দেখা গেল এবার শিলিগুড়িতে, আর সেখানেই এক বাংলাদেশিকে গ্রেপ্তার করা হলো। তাহলে কি এই শিলিগুড়ি দিয়ে এই নতুন ছক কষা হচ্ছে? এটাই এখন দেখার। এই নিয়ে আমাদের কলিগ উৎপল পোদ্দারের রিপোর্ট দেখাবো। বাংলাদেশ অশান্ত হওয়ার পরে থেকে বিভিন্ন রকমভাবে কিন্তু বর্ডারগুলোকে, যেখানে কাঁটাতার নেই এবং প্রহরীবিহীন, সেই সব জায়গা দিয়ে কিন্তু প্রবেশ করছে বাংলাদেশিরা। ভারতে কিন্তু তার ব্যতিক্রমী নয়। ভারতেরও বিভিন্ন জায়গায়, অর্থাৎ যে বাংলাদেশ বর্ডারগুলোতে কাঁটাতার নেই, সেখান দিয়ে বাংলাদেশিরা প্রবেশ করে চলে আসছে ভারতবর্ষে এবং এখানে অবৈধভাবে তারা কিন্তু তাদের আস্তানা গাড়তে শুরু করেছে। প্রশাসনের চোখে ধুলো দিয়ে কিছু কিছু বাংলাদেশি আস্তানা গড়লেও বেশিরভাগ ধরা পড়ে যাচ্ছে। বাংলাদেশ এবং নেপাল সীমান্তে সশস্ত্র রয়েছে বিএসএফ ও এসএসবির জওয়ানরা। বিভিন্ন রকম চোরা কারবার থেকে আরম্ভ করে সব কিছুই কিন্তু ইতিমধ্যেই তারা রোধ করতে সক্ষম হয়েছে। গত কয়েকদিন আগে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এক বাংলাদেশিকে গ্রেপ্তার করেছে এসএসবি। জানা গিয়েছে এসএসবি সূত্রে যে এসএসবি যখন টহলরত অবস্থায় ছিলেন, সেই সময় একটি বাইকে করে দুজন ব্যক্তি নেপালে প্রবেশ করার চেষ্টা করছিল। সেই সময় তাদেরকে আটক করে এসএসবি জওয়ানরা। তাদেরকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে একজন তাদের মধ্যে রয়েছেন বাংলাদেশি এবং সে অবৈধভাবে ভারতে প্রবেশ করেছে এবং তার কাছে কোনো বৈধ কাগজপত্র ছিল না। না ছিল পাসপোর্ট, না ছিল ভিসা এবং না ছিল কোনো কাগজপত্র। তারপরেই কিন্তু তাকে গ্রেপ্তার করে এসএসবি এবং তুলে দেয় খড়িবাড়ি থানার হাতে। খড়িবাড়ি থানার পুলিশ তুলে দেয়, খড়িবাড়ি থানার পুলিশ শিলিগুড়ি আদালতে পেশ করে। এইভাবেই কিন্তু ভারতে প্রবেশ করছে
কিছু ভারতীয় অসাধু লোকের দৌলতে বাংলাদেশিরা যারা বিভিন্ন রকমভাবে বাংলাদেশ থেকে এসে শিলিগুড়ি এবং তৎসংলগ্ন এলাকাগুলিতে আস্তানা গেড়েছে। বাংলাদেশিদের পাশাপাশি সেই অসাধু ব্যবসায়ীদের বা অসাধু লোকদেরকেও কিন্তু ধরার চেষ্টা করছে প্রশাসনের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে বা আমরা জানতে পেরেছি যে এইভাবে যারা অর্থাৎ অবৈধভাবে যারা বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করেছে তাদেরকে কোনো রকমভাবে রেয়াত করা হবে না এবং তাদেরকে খুঁজে বের করা হবে। বাংলাদেশ থেকে যে অবৈধভাবে প্রবেশ করেছিল এবং পুলিশের হাতে বা এসএসবির হাতে যারা বর্ডারে প্রহরায় রয়েছেন তাদের হাতে ধরা পড়ায় কিন্তু আবার এক দৃষ্টান্তমূলক নজর কিন্তু পড়ল। কারণ ভারতের কিছু অসাধু লোক যারা বৈধ কাগজ করে দেওয়ার নাম করে বা বৈধ কাগজ তৈরি করে দেওয়ার জন্য মোটা টাকা নিয়ে বাংলাদেশিদেরকে আশ্রয় দিচ্ছে ভারতে। আর ভিতরে ঢুকছে না, আর ভিতরে ঢুকো না। বাংলাদেশিরা যেভাবে ভারতে ঢুকছে তাতে রীতিমতো মাথায় হাত পড়ে গিয়েছে প্রশাসনের। আগে অবশ্য এই সংখ্যাটা বেশি ছিল, কিন্তু ধীরে ধীরে তা কমে গিয়েছে অনেকটাই। মানে বাংলাদেশিরা রীতিমতো ভারতে তো ঢুকছেই, তার থেকে বেশি ঢুকছে বাংলায়। মানে বাংলায় রীতিমতো যেন তারা প্রভাব বিস্তার করেছে, কোথাও কোথাও ধরাও পড়েছে। সেই ছবি এবারে দেখা গেল শিলিগুড়িতে। এক ভারতীয় দালালের সহযোগিতায় সে বাংলাদেশ থেকে ভারতে প্রবেশ করে নেপাল যাওয়ার আগেই তাকে গ্রেপ্তার করে পুলিশ। সেই সঙ্গে ভারতীয় দালালকেও গ্রেপ্তার করা হয়। এবার আপনাদেরকে বলি আসল ঘটনা। খড়িবাড়ির ইন্দো নেপাল সীমান্তে বাংলাদেশি সহ এক ভারতীয়কে গ্রেপ্তার করা হয়েছে। খড়িবাড়ির পানি ট্যাঙ্কি সীমান্তের মেচি নদীতে এসএসবি টহলদারির সময় সন্দেহজনক অবস্থায় একটি মোটরসাইকেল সহ দুজনকে আটক করলে জিজ্ঞাসাবাদের পর তাদেরকে গ্রেপ্তার করা হয়। বাংলাদেশি যুবকের পরিচয় পেলেও পাসপোর্ট এবং ভিসা না পাওয়ায় ধৃত বাংলাদেশি ও ভারতীয়কে খড়িবাড়ি থানায় তুলে দেয় এসএসবি। ধৃত বাংলাদেশি যুবকের নাম হচ্ছে মোহাম্মদ নঈম। পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃত বাংলাদেশের বরিশালের বাসিন্দা। সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন, হোয়াটসঅ্যাপে ফলো করতে ভুলবেন না।